আসসালামু আলাইকুম। সেক্টর অ্যানালাইসিসের ধারাবাহিকতায় আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা প্রফিট করার যে মূল মন্ত্র সেটা শিখে গেছি। সো ওটা নিয়ে মনে হয় কথা বলার দরকার আছে বলে মনে হয় না। তবে ইন্ডেক্সের যে ব্যাপারটা গতকালকে আমরা বলছি যে ডেইলি চার্টে আমাদের ইন্ডেক্স ভালো পজিশন আছে, এবং বলছি যে বৃহস্পতিবার যে ক্যান্ডেলটার হাই করছিল সেই হাইয়ের উপর যদি আগামীকালকে মানে রবিবারে ব্রেকআউট দিতে পারে, উপরে ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা মার্কেটকে পজিটিভ ধরব। ঠিক আছে, এইটুকু আপনারা জেনে রাখেন যে আগামী রবিবারে যদি গত দিনে বৃহস্পতিবারের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারে তাহলেই আমরা বাজারকে পজিটিভ ট্রেন্ডটা কন্টিনিউ করবে, এইটা আমরা ধরব। সেই ভ্যালুটা কত? 5375। তার মানে রবিবার দিন 5375-এর উপরে রবিবার হোক সোমবার হোক ক্লোজিং দিতে পারলে আমরা ধরবো অন্তত এই লেভেল পর্যন্ত যাবে। ঠিক আছে, মূল আলোচনায় যাওয়ার আগে বলছি শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার অ্যানালাইসিস বা আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সেক্টর চার্টে আসছি। দেখেন বরাবরের মতোই যে আমাদের প্রায় ম্যাক্সিমাম সেক্টরটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করে রাখছে। তার মানে এটা পজিটিভনেস দেখাচ্ছে যে ব্রেকআউট যদি দিতে পারে আমাদের পরবর্তী গন্তব্য হলো 115 টাকা পর্যন্ত আমাদের যায়। তবে ইদানিং যে ব্যাপারটা দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিছু কিছু স্টক ভালো মুভমেন্টে আসছে, যেটা মনে করেন ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কেএনকিউ না কোনটা, হ্যাঁ কেএনকিউ সহ কিছু স্টক অনেক ভালো প্রফিট দিছে। তবে আমরা কিন্তু কেএনকিউ নিয়ে আমরা কথা বলছিলাম। কবে কথা বলছি? শুধু কেএনকিউ না, আমরা কথা বলছি বিএসসি, সমতা, সমরিতা, তারপরে বারাকা, এটা ভালো করে না, ডেল্টাও ভালোই করছে, খুব একটা খারাপ না, ডোমিনোজও ভালো করছে, কেএনকিউ, রূপালী লাইফ, ইএচএল, এইগুলি নিয়ে জুন মাসের 2 তারিখে কথা বলছি। যদি আমরা এই কেএনকিউর কথাটা আমরা শুনি যে আমরা কি বলছিলাম, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই শেয়ারটা যাদের হোল্ডিংয়ে আছে, যারা আমাকে রিকোয়েস্ট করছেন, তারা এই যে 182 টাকা, এইটা আপনার স্টপ লস হবে। 182 টাকার নিচে যদি শেয়ারটা নেমে যায় এবং ক্লোজিং দেয় তাহলে শেয়ারটা কিন্তু আরও অনেক দূর পড়ে যাবে। তাহলে আপনারা শুনলেন যে আসলে আমরা কি বলছিলাম 2 তারিখে। সেই হিসাবে যদি আমরা দেখি কেএনকিউর 2 তারিখে কি ছিল, জুন মাসের 2 তারিখ, এই 2 তারিখ, 1 তারিখের পরে মানে 2 তারিখে সকালে মেবি ভিডিওটা করছিলাম। এই 2 তারিখে কি করলো সে, কিন্তু এই যে আমরা স্টপ লস পয়েন্ট করছিলাম যে 182 টাকা, এর নিচে কিন্তু আসে নাই। তাহলে এই শেয়ার আপনাদের কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে? আমরা যদি ধরি এইখান থেকে আমরা শেয়ার কিনলাম, ধরলাম এখানে কিনলাম, তারপরেও শেয়ারটা 76% আপনাদের প্রফিট দিছে। তাহলে ব্যাপার হলো যে এই বাজার এখন প্রফিট দিতে প্রস্তুত। এইটা বলার মানে দেখানোর উদ্দেশ্য বাজার আমাদের প্রফিট দিতে প্রস্তুত আছে, শুধু আমাদের শেয়ার সুইচ করার ক্ষমতাটা থাকতে হবে। সেই ধারাবাহিকতায় আমি বিভিন্ন সেক্টরের প্রবাবিলিটি, সম্ভাবিলিটি, যেটাই বলে পসিবিলিটি যাই বলি, ওই স্টকগুলি নিয়ে আমরা কথা বলতেছি। তার মধ্যে যেগুলি বেড়ে গেছে ওগুলি বাদ দিয়ে যেই শেয়ারগুলি লো প্রাইসে আছে সেই শেয়ারগুলি নিয়ে আমরা কথা বলবো। তবে দেখেন এই কেডিএস, দেশবন্ধু, ডোমিনেস, এই ডোমিনেস নিয়েও আমরা কথা বলছি এই লেভেলে 2 তারিখে, 2 জুন, তাই না? তো এখানে আমাদের টোটাল শেয়ার হলো 43টা শেয়ার মধ্যে অনেক শেয়ারই আমাদের ভালো প্রফিট দিয়েছে। তবে আমি একটা স্ক্যানার রেডি করছি, সেই স্ক্যানারে মাত্র 4টা স্টক আমাদের ধরা পড়ছে: বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কেডিএস, মীর আক্তার। তাহলে আমরা যদি এইভাবে দেখি উইকলি চার্টে মীর আক্তার একেবারে লো পজিশনে আছে, উইকলি চার্টে কেডিএস লো পজিশনে আছে। মানে ব্যাপার হলো আমরা ডেলি চার্টে আর বিএসআরএম স্টিল সবই কম প্রাইসে আছে। তবে এই 2টা শেয়ার কিন্তু ডে চার্টে অনেক ভালো একটা মুভমেন্ট আমাদের দিয়ে ফেলছে।
তাহলে কি করব, আমরা আপাতত এই দুইটা শেয়ার নিয়ে কারেকশনের জন্য অপেক্ষা করব। যদিও গতকালকে সব শেয়ারই কম বেশি একটা পুল ব্যাকের চিন্তা করতেছে, মানে পুল ব্যাক করার সম্ভাবনা তৈরি করছে। যদি বাজার ভালো থাকে তাহলে এই ফান্ডামেন্টাল শেয়ারও ভালো করবে, জাং শেয়ারও ভালো করবে। তাই আমরা শুধু এর মধ্যে থাকবো না, আরও কয়েকটা স্টক নিয়ে আমরা কথা বলবো, মানে একটা ওয়াস্টেজ দিব। আমি একটা দুটো শেয়ার নিয়ে কথা বলবো। তার মধ্যে কি আছে, আনোয়ার গ্যালভানাইজিং আছে, মুন্নু অ্যাগ্রো আছে, জিপিএস ইস্পাত আছে, অ্যান্ড পলিমার আছে। তাহলে শর্টকাটের মধ্যে আমরা একটা দুটা স্টক নিয়ে কথা বলবো। এইখানে হলো 4টা স্টক, আর বাকি 4টা বলছে আনোয়ার, মুন্নু, জিপিএস ইস্পাত, অ্যান্ড পলি। চলেন আমরা মূল চার্টে যাই এবং একটু অ্যানালাইসিস করি। যেহেতু সেক্টরের প্রথমে আমাদের আনোয়ার আছে, আনোয়ার নিয়ে কথা বলি। এবং আনোয়ার শেয়ারটা অনেক ভালো রেট যাওয়ার পসিবিলিটি তৈরি করছে বলতে কি, দেখেন ইন্ডেক্স বলেন আর অন্যান্য সেক্টর চার্ট দেখেন, কাপ উইথ হ্যান্ডেল, সেই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন সেইখান থেকে ব্রেকআউট দিচ্ছে। ব্রেকআউট দেওয়ার পরে এই যে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেই রেজিস্ট্যান্স জোনটাও সে ব্রেকআউট দিচ্ছে। আমরা কয়েকদিন আগে এইটাকে আমরা নতুন একটা জোন ক্রিয়েট করছিলাম এবং এটা ফাইনালি ব্রেকআউট দিচ্ছে। পরে একদিন সে রিটেস্ট করে উঠে যাচ্ছে। এখন আমাদের এইখানে একটা জোন আছে, যেটা আমরা সাপ্লাই জোন হিসেবে দীর্ঘদিন ধরে আপনাদের দেখায় আসছি। তাহলে কি করতে হবে, আমরা কি এখানে কিনবো? ডেফিনেটলি আমরা কিনবো। কেননা আমাদের গতকালকে সারা দিন এই নিচে পড়েছিল এবং বৃহস্পতিবারের দিন শেষে সে র্যাপিডলি এত ভলিউম পাচ্ছে এবং এত বাই সিগন্যাল আসতেছিল, যা আসলে অন্যরকম কিছু সিনড্রোম আমাদের দেখাচ্ছে। যদিও এই শেয়ারটা ফান্ডামেন্টালি খুব একটা ভালো না, তবে আস্তে আস্তে তার ফান্ডামেন্টাল চেঞ্জ আসতেছে। সেই কারণে আমরা এই শেয়ারটার দিকে নজর রাখব। আর যদি নজর রাখি, আমরা স্টপ লস পজিশনটা আমাদের এই লাল ক্যান্ডেলের লোয়ের নিচে রাখব। আশা করি এই ব্যাপারগুলি আপনারা খেয়াল রাখবেন। এইটা আমরা স্টপ লস ধরে নিছি। এখন আমরা রবিবারে যেই লেভেলেই কিনি না কেন, বা সোমবারে যদি রবিবারে কমে, যদি আরও নিচে পাই আমরা কিনবো। বাট আমাদের এই 77 টাকা 40 পয়সা, বা আমরা যদি আরেকটু নিচে 30-20 পয়সা, আমরা 77 টাকা 20 পয়সা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটা বাই করব। এবং এটা মুছে দেবো, আমাদের টার্গেট থাকবে এইটা না, আমাদের টার্গেট থাকবে, প্রথম টার্গেট থাকবে আমাদের 118 টাকা পর্যন্ত, 112 থেকে 118 টাকা পর্যন্ত। আপাতত দৃষ্টিতে এইটা আমাদের টার্গেট। পরবর্তীতে আপডেট অবশ্যই দিব। আমরা আসলাম কেডিএস শেয়ারটাতে। দেখেন আপনাদের সাথে আমরা এই কেডিএস নিয়ে কথা বলছিলাম অনেক আগে, বা কবে বলছিলাম ভুলে গেছি। বাট আমরা দুইটা জোন দিচ্ছি। এটা আমাদের মেডিকেশন ব্লক ছিল, এইটা হলো গোল্ডেন জোন ছিল। এবং শেয়ারটা এই গোল্ডেন জোনে ট্যাপ করে একটা প্রফিট দিয়ে আবার এসে এই যে প্যাটার্নটা করতেছে, এই প্যাটার্নটা আমরা ফলিং উইজেট বলতে পারি, বা রাইজিং উইজেট বলতে পারি। মানে এটা উপর দিকে থাকলে একটা রাইজিং, এটা ফলিং উইজেট। যদিও এটা উপরের থেকে উপরে গিয়ে তারপরে এই উইজেটটা তৈরি করছে, সেই হিসাবে আপনারা ফলিং উইজেট বলেন আর রাইজিং উইজেট বলেন, আমিও কনফিউজড কোনটা বলে। তো এই অনুযায়ী আগামীকালকে সে ব্রেকআউট দিতে পারে। বাট আমরা মার্কেটের যে সিনড্রোম দেখছি, সেই সিনড্রোমে দেখতেছি যে একটা বড় ক্যান্ডেল দেওয়ার পরে কয়েকটা দিন, 3-4 দিন 5 দিন এই জায়গায় ঘোরাফেরা করে, আবার কোনো কোনো শেয়ার আবার র্যাপিডলি উঠে যায়। এটা স্মার্ট মানির উপর ডিপেন্ড করে। সো আমরা এইটার উপরেও তীক্ষ্ণ নজর রাখবো। হয় আমরা কিনবো, না অপেক্ষা করব। যদি আমরা কিনি তাহলে এই 39 টাকা 50 পয়সা বা 39 টাকা 30 পয়সা আমরা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটা বাই করব। যদি আগামী দিন রবিবারে কমার সম্ভাবনা আমি ধরি অনেক বেশি, কমলে আস্তে আস্তে কিনবো, আমরা এতটুকু পর্যন্ত কিনবো এবং স্টপ লস এই জায়গাটা ধরে আমরা কিনবো। তাহলে আমাদের টার্গেট কি হবে? তাহলে আমাদের প্রথম টার্গেট হবে কি, এই 46 টাকা 47 টাকা। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু 2 হয় না। তাই আমরা চেষ্টা করব শেয়ারটা যেন আরেকটু নিচে আমরা কিনি। দেখা গেল আমরা এই লেভেলে যদি কিনতে পারি 42 টাকা, তাহলেও কিন্তু আমাদের হয়ে যায়। এই 42 টাকায় যদি আমরা শেয়ারটা কিনতে পারি, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড 1:2 হয়। এইদিকে আমরা খেয়াল রাখবো। ইভেন 42 টাকার যত নিচে আমাদের পাওয়া যায় আমরা শেয়ারটা কিনব। আমাদের দ্বিতীয় টার্গেট হবে আমাদের
52 টাকা থেকে 53 টাকা এবং আমাদের ফাইনাল টার্গেট হবে 60 টাকা থেকে 62 টাকা। আমরা পরবর্তী স্টকে আসলাম কেডিএস। কেডিএস আমরা জুলাই মাসের 17 তারিখে ভিডিও করছিলাম, যেখানে 29 টাকা ব্রেকআউট দিলে আমরা কিনবো এবং 26 টাকা স্টপ লস। সেই হিসাবে আমরা এই তারিখে যদি আমরা কিনে থাকি তাহলে আমরা কিন্তু এখন মাইনাস আছে 26 টাকা আমাদের স্টপ লস পজিশন, এখনও 26 টাকা আসে নাই। আমাদের টার্গেট ছিল এটুক পর্যন্ত, কত 27 টাকা, নিয়ার অ্যাবাউট 27। তাহলে আমরা এইটা আরেকটা জোন ড্র করে দিয়েছিলাম যে এই জোনটা ব্রেকআউট করলে সেটা উপরে উঠবে। হ্যাঁ, ব্রেকআউট করছে এবং সে রিটেস্টে আসছে এবং ফাইনালি গতকালকের লাস্ট দিনে একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে। দেখেন আমরা এটাকে এদিকে রাখি, পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে এবং এই ক্যান্ডেলের ভিতর যেটাকে আমরা চার্ট প্যাটার্ন অনুযায়ী বলি হারামি প্যাটার্ন। তাহলে হারামি প্যাটার্ন অনুযায়ী যদি শেয়ারটা আগামী দিন এর উপরে ক্লোজিং দেয় এবং ভলিউমটা ভালো ভলিউম পায়, তাহলেই শুধুমাত্র আমরা এই শেয়ারটাতে বাই করব। কত টাকা? এই 28 টাকা 10 পয়সা, মানে 28 টাকা 10 পয়সার উপরে না যাওয়া পর্যন্ত আমরা কিনবো না। আর যদি শেয়ারটা আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার যদি 27 টাকা 20 পয়সার নিচে নেমে যায় তাহলে আমরা তো কিনবই না। ইভেন আমরা ওই যে 26 টাকা স্টপ লস ধরছি, সেই 26 টাকা স্টপ লস নেওয়ার দরকার নাই, আপনারা এই 27 টাকা 20 পয়সার নিচে ক্লোজিং দিলেই স্টপ লস নিয়ে নেবেন। আর আমাদের টার্গেটটা, আমাদের এই টার্গেটটাই আমাদের থাকবে কত টাকা? 35 টাকা থেকে 37 টাকা। তাহলে আমরা 3টা স্টক নিয়ে কথা বলে ফেলছি। এই 3টা স্টক ছাড়াও আমি আরও কিছু স্টক আপনাদেরকে অ্যাড করে দিলাম। ওই 3টা স্টকের বাইরে আরও কি আছে আমাদের মনো এজিএমএল মানে অ্যাগ্রো, তারপরে আছে জিপিএস ইস্পাত, তারপরে আছে এন পলিমার, তাই না? এইগুলির পরেও এইখানে আপনারা দেখবেন রানার অটো আছে, এটাও বাড়তে পারে। রংপুর ফাউন্ড্রি, এইটা তো বেড়ে গেছে, আমরা 4-8-এ আমরা ভিডিও করছিলাম। মুন্নু এজিএমএলেরও আমরা মেবি ভিডিও করছি, কিন্তু এখানে তো আমরা ডেট পাচ্ছি না। তারপরে কেডিএস তো আমরা বললাম, মির আক্তার আমরা বললাম, এই কেএনকিউ তো বললাম। তারপরে কি আছে? ডোমিনোসও ভালো করবে, ভালো করে ফেলছে। আমরা ডোমিনোস নিয়ে আমরা ভিডিও করছিলাম ওই যে 2 তারিখে, 2/6 জুনের 2 তারিখে। আর বিএসআরএম এই দুটার কথা তো বললাম, কারেকশনে আসলে ভিডিও অটোকে আরও ভালো করবে। অলরেডি আমরা 11/7 আমরা ভিডিও বানাইছিলাম। এখন যে পজিশনে আছে ভিডিও টোকার, আমার মনে হয় এখান থেকে একটু কারেকশন করার যুক্তি আছে। আর যদি আপনারা এটার প্রতি দুর্বলতা থাকে, এই শেয়ারটা এই যে 126 টাকা এর উপরে না যাওয়া পর্যন্ত এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া উচিত না। এর উপরে গেলে অবশ্যই এন্ট্রি নেবেন, তবে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে, মানে স্টপ লস মেনে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তবে এখনও যারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই হ্যালো দেন নাই, তারা ওখানে দিবেন। দিলে 2টা গ্রুপের আপনারা লিঙ্ক পাবেন, একটা হোয়াটসঅ্যাপ, একটা টেলিগ্রাম। আপনারা ওই গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং ওখানে গ্রুপে আমাকে যে ধরনের প্রশ্ন আপনার দরকার, যে ধরনের আমার কাছ থেকে আপনার সাপোর্ট দরকার, আপনি প্রশ্ন করলে অবশ্যই আপনি ফিরতি মেসেজে তার উত্তরটা পাবেন এবং সেটা আমার মতো করে আমি যেটুকু শিখছি ওইটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে প্রশ্ন আনসার দিব। এবং সেই আনসারটা এমন হবে যে আমি আমার প্রেডিকশন থেকে বলছি, বাট এটা আমি সিউরিটি দেই না, দেওয়ার মতো যোগ্যতা রাখিও না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।